আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার বলুন স্যার, এই গ্লাসটা অদল বদল করে কি আমি খুব ভুল করেছি? নিজের মান সম্মান রক্ষা করবার লিগে আমি যা করেছি তা কি খুব অন্যায় বটে? দুজনে মিলে এই কাজটা করেছে। এবার আপনি বলুন, নাও হু ইজ সেটিং আ ব্যাড এক্সাম্পল ফর এভরিওয়ান স্যার? আপনি বলুন, কার কম্পেনসেট করা উচিত? চান পারুলের থেকে কম্পেনসেশন চান? এত বড় অপরাধের ক্ষমা হয় না ম্যাম। বাকি এমপ্লয়িজরা কি শিখবে? তারা কি আর অথরিটিকে মানবে? ম্যাম, পারুলের একটা কড়া শাস্তি প্রয়োজন। কড়া শাস্তি না, চরম শাস্তির প্রয়োজন এই মেটার। শি শুড বি ফায়ার্ড। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। আপনি কথায় কথায় তো ফায়ার করেন কেন? হ্যাঁ, আপনার দেখছি আগুন নিয়ে খেলবার দমে সাথ বটে, কিন্তু ওই আগুনের ঝলসে যে আপনি নিজেই ঝামা হয়ে যেতে পারেন সেটার কথা আপনার মাথায় থাকে লাই না ম্যাডাম? আপনি কি দেখতে পাচ্ছেন স্যার, এত বড় অডাসিটি এই মেটার? পারুল, কি হচ্ছেটা কি? কেন করছো তুমি এসব? আমি করতে বাধ্য হয়েছি স্যার, নাহলে যা আজ আমার মান খান যেত। লেট মি এক্সপ্লেন। ওরা আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছে ওটা একটা কাটা ভিডিও বটে, আর বাকি আধা পোর্শনটা আমার কাছে রয়েছে। আমি আপনার পারমিশন নিয়ে একটু ল্যাপটপটা ব্যবহার করতে চাই। স্যার, সিরিন আর সিও ম্যাডাম বললেন যে কাল নাকি আমি রাত 10:17 নাগাদ একটা গ্লাস পাল্টাপাল্টি করে ম্যাডামকে লেসার ট্যাবলেট মিশানো একটা ড্রিঙ্কস খাওয়াই দিয়েছি। এটা কাল রাতে টিপসি হিপোর সিসিটিভি ফুটেজ স্যার, সময় 10:14, মানে আমার গ্লাসটা পাল্টাপাল্টি করবার আগের ভিডিও। টাইম লেভেলটা কিন্তু সবাই লোড করে নেবেন। Ma'am, your blue lagoon. শুনো ভাই, তুমি আমাকে এই গ্লাসটার মধ্যে কি মিশাই দিয়েছিলে সেটা কিন্তু আমি ভালো করে জানি। তোমাদের বস সৌকর্যবাবু, উনি কিন্তু আমার বন্ধু বটে। ওই যে দেখো, আমার হাজব্যান্ড রায়ান, ওনার সঙ্গে কেমন দমে গল্প করছে। তাই তুমি যদি নিজের চাকরিখান বাঁচাইতে চাও তাহলে ওই গ্লাসটা ওই যে ম্যাডাম রয়েছেন ওনাকে গিয়ে চুপচাপ দিয়েছো, বুঝেছ? গুড। ও মাই গড, টিপসি ইপো থেকে ফুটে জানানোর বুদ্ধিটা আমার সাথে সাথে পারুলের মাথায় এসেছিল। ও কি করে জানলো যে আমরা এমন একটা চাল চালবো? এই মেয়েটা জাস্ট ডেঞ্জারাস। এবার বলুন স্যার, এই গ্লাসটা অদল বদল করে কি আমি খুব ভুল করেছি? নিজের মান সম্মান রক্ষা করবার লিগে আমি যা করেছি তা কি খুব অন্যায় বটে? Hey, bye. যাক বাবা, তাও নিজে থেকে কথা বলতে আসছে, এটা একটা গুড সাইন। বল, তোর একটা হেল্প লাগবে। তুই আমার হেল্প নিবি? কেন নিব না? মানে তোর হেল্প করতে সমস্যা রয়েছে কি? তাহলে বল, আমি নিজেই করে দিচ্ছি। আরে না না বাবা, দাঁড়া না, দাঁড়া, তোকে একটা কথা বলা যায় না। বল না, বল, কি হেল্প লাগবে বল। দেখ, সৌকর্যবাবু তো তোর পরিচিত বটে। তুই ওনাকে বলে আজকে রাতে সিসিটিভি ফুটেজটা জোগাড় করতে পারবি? কেন? দেখ, আমার মন বলছে আজকের ঘটনাটা নিয়ে না, ম্যামের এই ঘটনাটা নিয়ে জল খোলা হবে। ওকে।
অন ইউ সংযুক্তা, সেম অন ইউ। তোমাকে আমি যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। তোমার পারুলের উপর এত রাগ যে বারবার তুমি নিজের কাজ ছেড়ে ওর বিরুদ্ধে কনস্পিরেসি করছো। আমি ওকে রিক্রুট করেছি বলে তুমি কথা শোনাও? আমি ওকে রিক্রুট করেছি ওর যোগ্যতা দেখে। সেখানে ওর সবকিছু নিয়ে তোমার সমস্যা, ওর কথা বলা, ওর অ্যাকসেন্ট, ওর ড্রেস আপ, সবকিছু নিয়ে তোমার প্রবলেম। আমি চেয়েছিলাম তুমি ওকে নিজের হাতে ধরে কাজ শেখাও, ওকে গাইড করো, আর সেটা না করে তুমি একের পর এক রিভেঞ্জ নিয়ে যাচ্ছ মেয়েটার উপরে। আর ইউ শিরিন, তুমি যদি সংযুক্তা ছায়া হয়ে ওর কনস্পিরেসিতে এভাবে ইন্ধন যোগাও, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। একদম তাই। দিস ইজ ভেরি ব্যাড। সো পারুল, রায়ান, এভরিবডি, প্লিজ প্লিজ গেট ব্যাক টু ইউর ওয়ার্ক। সংযুক্তা অ্যান্ড শিরিন, তোমরা যাবে না। আই এম নট ডান ইয়েট, তোমাদের সঙ্গে কথা আছে আমার। প্লিজ ওয়েট। মেঘনাদা, ভেতরে না মনে হয়েছে দমে জোর ঝাড় চলছে, বুঝলে তো? ভেতরে সিইও ম্যাডামের কি হলো কি না হলো তার উপর কিন্তু আমাদের কাজের পরিবেশটা নির্ভর করছে। তাই ভেতরে কি চলছে সেটা আমাদের কিন্তু জানা লাগে। তুমি কনফারেন্সের রুমের ওই সিসিটিভি ফুটেজটা হ্যাক করো তো। কি বলছো পারুল? দেখো, ভেতরে যদি ম্যাডাম ঝাড় খান কিন্তু যদি কোনো বড় শাস্তি না পান, সেটার রাগ কিন্তু এসে আমাদের ওপরেই উগড়াবেন উনি। আর সেটাতে কিন্তু তুমিও পার পাবে গলাই। তাই যেটা বলছি করো, ওটা আমাদেরকে শুনতে লাগবে, ভেতরে কি হচ্ছে কি না হচ্ছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ ঠিক ঠিক, তাড়াতাড়ি তাড়াতাড়ি। লো ভলিউমে দিচ্ছি, শোনো। চেয়ারম্যান স্যার কি পারবেন সংযুক্তা ম্যাডামকে উচিত শিক্ষা দিতে, নাকি বাকি বোর্ড মেম্বারসের চাপে হালকা বুকেই ছেড়ে দিবেন? দেখি তো ভেতরে কি হচ্ছে। সংযুক্তা, তুমি ক্লায়েন্টদের মিথ্যে ফিডব্যাক দিয়ে পারুলকে হেনস্থা করার চেষ্টা করো। ওর লাইফ রিস্ক হবে জেনেও তুমি ওয়ার্কারদের প্রোটেস্টে ওকে একলা পাঠিয়ে দিয়েছিলে। ইজ দিস ফেয়ার? সেদিন পারুল তোমার কনফেশন ভিডিওটা দেখাতে পারেনি বটে, কিন্তু আজ আমার মনে হচ্ছে পারুল ঠিক। তুমি ONY এর সঙ্গে কনস্পিরেসি করে ওদের হোর্ডিংটা উঠিয়েছো, প্লাস রায়ান আর পারুলের অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাঠিয়ে ওদেরকে মেলাইন করার চেষ্টা করেছো। এবং হতেই পারে পারুলের ওপর যে গুলি চালানো হয়েছিল তাতেও তোমার হাত ছিল। আমার ধারণা সংযুক্তা রনকের সঙ্গে হাত মিলিয়ে পারুলের উপর অ্যাটাকটাও করিয়েছে। আপনারা কিন্তু তখন থেকে পারুলকে সাপোর্ট করতে গিয়ে একটার পর একটা অ্যালিগেশন আমার নামে দিয়ে যাচ্ছেন অহেতুক। আমি যা করেছি আপনাদের কোম্পানির ভালোর জন্য করেছি। থাক সংযুক্তা, থাক। তোমায় আর কোম্পানির ভালো মন্দ ভাবতে হবে না। আমার সিভিয়ার অ্যালিগেশন আছে সংযুক্তার বিরুদ্ধে।